আসুন। বাহ, ভাই, ওই যে আমার আলমারিটা, আলমারির তালার চাবির ওখানে না জং ধরে গেছে, একটু জংটা ছুটাই দিবেন। হ্যাঁ, হ্যাঁ ভাবি, আলমারির তালার চাবি তো ঠিকই আছে, তালাতে চকচক করতেছে, কিন্তু আমার মনে হচ্ছে আপনার তালাটা জং বেশি পড়ে গিয়েছে, অনেকদিন ব্যবহার করা হয় না। আহ, হুম, কিন্তু আলমারি দেখেন ওই তালাটা চকচক করতেছে। অনেক দিন ধরে ব্যবহার করতেছি, কিন্তু মাঝখানে অনেকদিন মানে বাসায় ছিলাম না তো, তালা দিয়ে রেখে গিয়েছিলাম, হঠাৎ করে চাবিটা খুঁজে পাচ্ছি না, তারপর অনেকদিন আর খোলাখুলি হয় নাই। কালকে হঠাৎ করে খুলতে গিয়ে দেখি যে জং ধরে আছে, খুলতেছে না। অনেক চাবি দিয়ে ট্রাই করছি, বাট কিছুই হয়নি। এর জন্য আপনাকে দেখেছি, একটু ট্রাই করে দেখেন না জংটা ছুটাতে পারেন কিনা। ভাবি, আমি বুঝতে পেরেছি, মেয়ে মানুষ, বুক ফোটে তো মুখ ফোটে না। আপনি মুখে কিছু বলতে পারতেছেন না, ভাই জানো বিদেশ আছে, আমাকে নিয়ে আসছেন ওই তালার জং ছুটানোর জন্য না, আপনার তালার জং ছুটানোর জন্য। হয়তো আপনি লজ্জা পাচ্ছেন, কিছু বলতে পারতেছেন না, কিন্তু আপনি নির্ভয়ে বলতে পারেন। আপনি কি বলতে চাচ্ছেন আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু আপনি আসলে যেটা ভাবছেন না, এটা আসলে হবে না। আমি আপনাকে আলমারির তালার জংয়ের জন্য ডেকেছি। এর মানে এত সুন্দর তালায় জং ধরেছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি তালার জংটা। আরে, কি করতেছেন এসব? এসব করা ভালো না আব্বা। আচ্ছা ঠিক আছে, আপনার যদি দরকার নাই হয়, তালা যেমন আছে তেমনই থাক, আমি যাই। দাঁড়ান, একটা মিনিট। কেউ নেই, পুরো বাড়ি খালি। এখন আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, আসলে বুঝলি তো, যুবতী মেয়ে মানুষ বছরের পর বছর কিভাবে একা একা কাটায়। 4টা বছর ধরে আমি একা একা কাটাচ্ছি, এভাবে আর ভালো লাগছে না। একটা সঙ্গীত তো দরকার। কিন্তু আপনার ভাই তো এখন দেশের বাইরে থাকে, আমার সঙ্গ কে দেবে বলেন? আপনার সঙ্গে আমি দেবো ভাবি, আপনি কিছু না করতে পারলেও ভাবি আমার কাছে অনেক কিছু আছে করার। আপনি শুধু আমাকে অনুমতি দেন, আপনার শরীরে যত জং আছে তালার মতো সব জং আমি আমার ওই গ্রিজ দিয়ে সুন্দর করে উঠায় নিব। ভাবি, বিছানায় যাই। কিন্তু কোনো কিন্তু নেই, চলেন। ভাবি, আপনার কাছে আমার ছোট্ট একটা দাবি। বাবা, আপনার স্বর্ণের তালায় দিতে চাই আমার দাবি রূপার চাবি। না করেছে কি, তুমি আমার ঝমধরা তালাটাকে একটু ভালো করে মালিশ করে দাও। সত্যি? হুম, চাবি। ভালো লেগেছে? ভালো লেগেছে মানে একদম, মনটা একদম ফুরফুরা হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে ভিতরে যত গিরিজ ছিল সব গিরিজ ঢেলে দিয়েছে, কিছু এখনো বাকি আছে দেয়া। যাক, আমিও এতদিন এরকম একটা মানুষই খুঁজছিলাম, অনেক সাধনার পরে পেয়ে গিয়েছি। আর তাছাড়া আমি তো আপনাকে এনেছিলাম আমার ওই যে আলমারির তালার জং ছাড়ানোর জন্য। আপনি তো ওই তালার জং না ছাড়িয়ে আমার তালার জংই ছাড়িয়ে, এখন আবার কোনটা বাকি আছে? বাকি আছে হচ্ছে, বললাম না, যতটুকু গিরিজ দিয়েছি এখনো এর থেকে 3টা বড় গিরিজ শরীরের মধ্যে আছে। হ্যাঁ, এখন একবারে তো দেওয়া সম্ভব না, একটা কাজ করি, আজকে চলে যাই, আবার কালকে একই টাইমে আসবো, এসে যত গিরিজ আছে ওর থেকে আবার কিছুটা দিয়ে দেবো, আবার পরের দিন আসবো, তারপর আর একদিন দিব, এইভাবে প্রতিদিন আমি আপনার ওই তালার জংটা ছুটিয়ে দিব আমার গিরিজ দিয়ে। দেখবেন এই তালাটা না, ভাই যখন বিদেশ থেকে আসবে, আসার পর এই তালার সাইজ দেখে, এই তালার কোয়ালিটি দেখে সে নিজেই বুঝবে না এর তালা কার। প্রতিদিন মানে? আপনি সব কি বলতেছেন? আজকে আসছেন এটাই অনেক, আবার প্রতিদিন প্রতিদিন আমার পক্ষে সম্ভব না। আমার ঘরে আমার শ্বশুর শাশুড়ি আছে, এমনকি আমার স্বামীও আছে। এইসব যদি জানাজানি হয় তখন আমার কপালে একদম শনি আছে, এগুলো আর হবে না। ভাই, আপনি আসছেন,
তার যে বরং কেউ দেখা নাকি চলে যান। আপনার শ্বশুর শাশুড়ি আছে, ও সম্ভবত আজকে বাসায় নেই, এই জন্য আমাকে নিয়ে এসেছেন আপনার তালা ঠিক করার জন্য। যাই হোক, আপনার শ্বশুর শাশুড়ি সবাই আছে, আপনার স্বামী আছে, আপনার স্বামী তো থাকে বিদেশে, আপনার স্বামী কি করবে? আর তাছাড়া আমার কথায় যদি আপনি রাজি না হন, তাহলে এই কথাটা যে প্রথমত আপনার শ্বশুর শাশুড়িকে বলবো, তারপরে মহল্লার যারা আছে সকলকে বলবো যে এই ভাবিটা তার তালার জং ছুটানোর জন্য আমার গ্রিজ ব্যবহার করে। আরে এটা কি বলতেছেন আপনি সব ছিছি? এইসব যদি জানাজানি হয় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। এগুলো কাউকে জানাবেন না দয়া করে। ঠিক আছে, সবই ঠিক আছে। চুরিগুলো স্বর্ণের ভাবি, তাই না? এটা আমার স্বামী দিয়েছে বিদেশ থেকে। কি করছেন? আরে খুব খুলতেন কেন? আমার এখনো চাকরি বাকরি কিছু হয়নি, পকেটটা অনেক সময় ফাঁকা থাকে। আর তাছাড়া ভাই এগুলো পাঠিয়েছে, তাই তো? যাই হোক, আমি চলে যাচ্ছি, কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত আমি যখন চাইবো আপনাকে এই কাজটাই করতে হবে, আর যদি এই কাজটা না করেন পুরো গ্রামের মধ্যে পুরো মহল্লার মধ্যে আমি ছড়িয়ে দিব যে আপনি এরকম কাজ করে থাকেন। সো আপনার স্বামী বিদেশ থেকে শুনে স্টক করে মারা যাবে, হয়তো আপনাকে ডিভোর্স দিয়ে দেবে, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, বাবার বাড়িতে যাবেন, ওইখানে স্থান পাবেন না। আর এ আমি কি করলাম? নিজের পয়েন্ট নিজে কুড়াল মারলাম। সামান্য একটু সুখের জন্য আমি আমার পুরো লাইফটা নষ্ট করে ফেললাম। এখন আমি কি করব?